হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে বেরিয়ে পড়েছি, সেকেন্ড ডে আমাদের। সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। তো সকালবেলায় হলো আমরা গিয়েছিলাম তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর। তো এগুলোর জন্য আলাদা ভিডিও করেছি। আর আজকে আমরা ফাইনালি মা বাবাকে নিয়ে যাচ্ছি মন্দিরে। আমরা মন্দির দেখে ফেলেছি, কিন্তু পম এবং মা বাবা কেউ দেখেনি। তো ওখানে গিয়ে কীরকমভাবে পুজো দেওয়া হচ্ছে বা নিয়ম কি, যদিও এখন বিগ্রহ মন্দিরে নেই, তা সত্ত্বেও এখানে খিচুড়ি ভোগের একটা ব্যাপার রয়েছে। 100 টাকায় সেই খিচুড়ি ভোগ পাওয়া যায়, সেটা শুনলাম। আর এখন তাহলে কি করা যায় সেইটা আমরাও জানি না। তো যেমন যেমন অভিজ্ঞতা সঞ্চার করব তেমন তেমন তোমাদেরকে। একটা ব্যাপার বলার আছে, যারা গাড়ি নিয়ে আসবে, অনেকেই হয়তো গাড়ি নিয়ে আসছে মন্দির দর্শনের জন্য, পার্কিং হচ্ছে ঠিক আমরা যে প্রপার্টিটা দাঁড়িয়েছি দীঘালি টু আর মন্দিরের মাঝখানে একটা কিন্তু পার্কিং এরিয়া আছে। পার্কিং মানে মন্দিরেরই পার্কিং এরিয়া, সেখানে যথেষ্ট বড় এরিয়া। তো তোমরা ওখানে গাড়ি রাখতে পারো। আর পার্কিং এর ফিসটা কি আমরা জেনে নিয়ে জানাচ্ছি। একদম, চলো আমরা আপাতত যাই। কোথায় জুতো রাখা হবে, যখন ফার্স্ট দিন এসেছিলাম তখন তো জুতো পুরেই পুরো চত্বরটায় চলে গেছিলাম। দেন মন্দিরের সামনে গিয়ে জুতোটা খুলেছিলাম। তো এখন তো দেখছি আলাদা প্রসিডিওর। তো সমস্ত ইনফরমেশনই থাকছে এই ভিডিওতে, চলো আমাদের সাথে। কালকে সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তো কালকের যে মেজাজটা একটু আলাদাই ছিল, আর আজকের মেজাজটা একটু আলাদা। একটু থিতু হয়ে এসছে সমস্ত কিছুই। আর একদম ফাঁকা রাস্তাঘাট, কিন্তু আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছি আমরা ওইদিকে। না, আজকে কিন্তু জলের জায়গায় লোকজন নেই, আজকে জলছত্র খোলা নেই। আচ্ছা, তাহলে সামনের দিকে যাই, দেখি। বিউটিফুল, চলো এই দিকটা দিয়ে যাই। এখানে কাটা আছে 6 নম্বর গেট, খুব বেশি দূরেও নয়। আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি পূর্ব দিক, বুঝলে, সেই জন্য এটা প্রবেশদ্বারটা এটাই। চলো দেখি। আবার আমরা 1 মাস পরে চলে এসেছি। এপ্রিল মাসের 30 তারিখে এসছিলাম। এই হলো আমাদের হোটেল, আর এইটা হলো পার্কিং এরিয়া, ফ্রি পার্কিং। হলো এইখানে আর গাড়ি আসছে না সম্ভবত। জুতো মন্দিরের বাহিরে রাখিবেন। আমরা 6 নম্বর গেটের দিকে এগোই, দেখি কতটা কি ব্যাপার রয়েছে। প্রচুর বড় এরিয়া জুড়ে। তখন আমরা এসেছিলাম, ভীষণ গরম ছিল। আর আজকের ওয়েদারটা মানে জাস্ট অসাধারণ। এইটা হলো জুতো রাখার জায়গা, এই জুতো রাখার জায়গা। আর আমরা এখানে জুতো রাখবো। জুতো আমরা রেখে দিলাম, টোকেন নিয়ে নিই। এই জগন্নাথ ধাম ডালা অর্কিড, এখান থেকে হলো পুজোর ডালা কিনতে পাওয়া যায়। আর এখানে ধ্বজা কেনারও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি। মানে আপনার ধ্বজাটা, এই ধ্বজা প্রসাদ সবেরই ব্যবস্থা রয়েছে এখানে। ধ্বজা এখান থেকে কিনতে পাওয়া যায়। তো ধ্বজার সাইজের ওপরে এখানে টাকা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আর এটা কিসের সুতো? কত দাম এগুলো? 5 টাকা করে। ও 10টা দিয়ে দে। এইখানে সবাই জুতো টুতো রেখেছে, কিন্তু আনপ্রোটেক্টেড আর কি। এই হলো আমরা ঢুকছি মন্দিরে। এইখানে চেকিং হচ্ছে, আর আমরা এবার একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। কোনো নিয়ম টিয়ম সেরকম ভাবে কিছু পালিত হচ্ছে না, কারণ সদ্য মন্দিরটা খুলেছে। আর রথের সময় তো পুজো দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। তবে হ্যাঁ, প্রসাদ পাওয়া যাচ্ছে। সেই প্রসাদ কোথায় পাওয়া যাচ্ছে সেইটা অবশ্যই তোমাদেরকে বলবো। এইখানে সমস্ত বাতি স্তম্ভগুলো আছে। এই হলো মন্দির, আর সামনে রয়েছে অরুণ স্তম্ভ। এটা মূলত ইসকনের জগন্নাথ মন্দির বলা যেতে পারে। আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এখানে কি সুন্দর একটা জায়গা। আমরা আগের বার যখন সন্ধেবেলা
তখন এখান থেকে বেরিয়েছিলাম, আর আজকে সন্ধ্যেবেলায় ঢুকছি। অরুণাস্তম্ভ অপূর্ব। আর এই হলো মা লক্ষ্মী। স্টেশন থেকে এলে এই দ্বারটা আগে পড়ে, কত নম্বর দ্বার আমি জানি না, কিন্তু এই দ্বারটা আগে পড়ে। এখন আমরা মন্দিরের দিকে যাই। এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে এখানটায়, আর এই হলো সেই পদ্মপুকুর। চলো ভেতরে প্রবেশ করি। এখানে মন্দিরে ক্যামেরা এখন খুলতে দিচ্ছে না। আর এইখানে রয়েছে শায়িত বিষ্ণুর মূর্তি। এই হলো মূল মন্দির, এখান থেকে এই মূল মন্দির শুরু। এটা নাথ মন্দির। হ্যাঁ হবে হয়তো, আমরা পাশ দিয়ে যাই, দেখি। সুন্দর দেখাচ্ছে। আর এই হলো পদ্মপুকুর, আর এই দিকটা দিয়ে আমরা যাই, দেখি কি হয়, মন্দিরে প্রবেশ করতে পারি কি পারি না। আমরা কিন্তু মন্দিরের এবার ভেতর দিয়ে প্রদক্ষিণ করছি। আগের বার বাইরে দিয়ে প্রদক্ষিণ করেছিলাম, এবার মন্দিরের ভেতর দিক দিয়ে প্রদক্ষিণ করছি। বেশ ভালো। হ্যাঁ এটা হলো হস্তিদ্বার। এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে। এখানে ঢুকি। আগের বার তো খুব সুন্দর দর্শন হয়েছিল, এবারও দর্শন হলো, কিন্তু জগন্নাথ দেব এখন তার মাসির বাড়িতে। জগন্নাথ দেবের দু ধরনের মূর্তি রয়েছে, তো একটা মূর্তি এখানে পুজো হচ্ছে, আর একটা মূর্তি হলো মাসির বাড়ি গেছে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, 6 নম্বর গেট থেকে ডালা নিয়ে এখানে কিন্তু পুজো দেওয়া যায়। এইটা হলো অশ্বদ্বার, আর মন্দিরের পতাকা। আর এই হলো লক্ষ্মী দেবীর মন্দির। এখানে প্রসাদের লাইন পড়েছে, তো আমরা সবাই এখানে একটুখানি লাইন দিয়েছি। মন্দির খোলা থাকছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টের সময় খুলে যাচ্ছে, দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির। একদম ওপরের ওই লাইনটাই দিয়েছিলাম, আর এখন নিচে এগিয়ে এসেছি। এখানকার জগন্নাথ প্যারা খান, তো প্যারা প্রসাদ পেয়ে গেছি। আর এটা হলো ব্যাঘ্রদ্বার। যারা এখানে হাঁটতে পারবে না তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের সিস্টেম আছে। মন্দির, আর এখানে কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে। এটা হলো মূল মন্দির। এত বড় জায়গা না, সবাই ছড়িয়ে পড়েছে। কম ভিড়। এইখানে কিন্তু এইখানে একটা পদ্ম ফুটে রয়েছে দেখছি। হ্যাঁ, আর কিছুদিন বাদে পুরো একদম পদ্ম ফুলে ভরে যাবে। আমি কুড়ি আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক কুড়ি হয়ে রয়েছে। কি সুন্দর লাগবে দেখতে, অপূর্ব। এটা হলো হেলথ ক্লাব, যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আসা যেতে পারে। আমরা এদিকে যাচ্ছি নেওয়ার জন্য, আমাদের জুতোগুলো নেওয়ার জন্য এদিকে যাচ্ছি। এবার মন্দির, এইদিকে মন্দির, আর মন্দিরের সামনে থেকেই আমরা একটা টোটো ভাড়া করছি আর কি, জনপ্রতি 20 টাকা। এটা যাবে, আমরা যাব নিউ দীঘা বিচের কাছে। তো চলো আমরা উঠে পড়ি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল 2025 সালের 30শে এপ্রিল। সেদিনকে আমরা এসেছিলাম এবং মন্দিরের ভেতরের সম্পূর্ণ ভিডিও করেছিলাম। যদি মন্দিরের সম্পর্কে আরও তথ্য জানতে হয় তাহলে আমাদের সেই ডিটেল ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এখন কিন্তু মন্দিরের ভিতরের এবং গর্ভগৃহের কোনো ছবি তুলতে দেওয়া হচ্ছে না, সেই জন্য এই ভিডিওতে সেই ছবি এবং ভিডিও দিতে পারলাম না।
কিন্তু বাইরের যে অপরূপ রূপ সেটা তোমাদের সবার সামনে আমরা ধরার চেষ্টা করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এখানে কাজুর দোকান আছে আর আমরা এখন বিচের সামনে চলে এসেছি। তো এখানে একটুখানি নিউ দীঘা বিচের ধারে যাব আর এখানে একটু খাওয়া দাওয়া করবো, এটাই হলো প্ল্যান। আর এখানে বিচ ভিউ একটা হোটেল রয়েছে দেখতে পাচ্ছি।